হ্যালো, বর্ণালী দিদিভাই কি বলছে শুনুন সবাই। হাই ম্যাডাম। তো বর্ণালী দিদিভাই কি বললো? হাই ম্যাডাম। তো ওখানে থাইল্যান্ডের যে বডি মাসাজ বা অয়েল মাসাজ যেসব মহিলারা করেন তারা ম্যাডাম ম্যাডাম বলেই ডাকেন, তারা ম্যাডাম বলেন না। বর্ণালী দিদিভাইও ট্রাই করছিলেন ম্যাডাম বলে সম্বোধন করার। আমরা হোটেল রুম থেকে বেরিয়ে পড়লাম মাসাজের উদ্দেশ্যে, কোথায় ভালো অয়েল মাসাজ বা বডি মাসাজ হয়। তো তার কিছুটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেতে যেতে রাস্তায় সমুদ্র পড়লো, কারণ হোটেল রুমের পাশেই ছিল আমাদের সমুদ্র। তো থাইল্যান্ডের বিখ্যাত অয়েল মাসাজ ও বডি মাসাজের অভিজ্ঞতা আজ সবার সঙ্গে একটু শেয়ার করছি। থাইল্যান্ডের মাসাজ সারা বিশ্বে তার বিশেষ কৌশল ও আরামের জন্য অনেক জনপ্রিয়। এখানে দক্ষ থেরাপিস্টরা শরীরের ক্লান্তি দূর করে মন ও শরীরকে প্রশান্তি দেওয়ার চেষ্টা করেন। থাইল্যান্ডে এসে এই বিখ্যাত মাসাজের অভিজ্ঞতা সত্যি একটি সুন্দর স্মৃতি। ভ্রমণের মুহূর্তগুলোর মধ্যে এই অভিজ্ঞতাটাও মনে রাখার মতো। তো রাস্তার সাইড দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর লেডিস বসে রয়েছে। তাদের সকালে উঠে একটাই কাজ, ওরা টিপটপ হয়ে সবাই দোকানের সামনে চলে আসে, দোকানের বাইরে দিয়ে ওরা বসে থাকে, ভেতরে ওদের মাসাজ চলে, যারা মাসাজ করেন তাদের নিয়ে ওরা ভেতরে চলে যায়। তো দেখো ওরা কী সুন্দর মেকআপ টেকআপ করে টিপটপ হয়ে বসে আছে। তো থাইল্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি রাতের শহর, দিনে খুব একটা দেখা যায় না, তাই আমরা ঠিক বিকেলের আগেই বেরিয়েছিলাম। আর থাইল্যান্ডে গিয়ে যেটা দেখতে পেলাম, বেশিরভাগই মেয়ে, মহিলা। ওটা দেখতে পেয়ে একজনের কাছে, যাই হোক আমাদের ভাষায় আমরা বুঝিয়ে বললাম, বলার পরে বলল থাইল্যান্ডে 70% মহিলা এবং 30% পুরুষ, যার জন্য ওদের বেশিরভাগ কাজগুলো মহিলারাই করেন। আর মাসাজের কথা যদি বলেন, আমি মাসাজ করেছি, বর্ণালী দিদিভাই সঙ্গে ছিলেন, ও করেনি। তো আমার তো খুব ভালো লেগেছে। মাসাজের পরে মনে হয় জানি নতুন একটা জীবন ফিরে পেলাম। জানি না কার কেমন লাগবে, তোমরা গেলে অবশ্যই করাবে, যেহেতু ওটা ওখানকার বিখ্যাত। তো আর একবার দুবার করতে পারলে আমি মনে হয় আর একটু ভালো লাগতো। তো আমার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।